পুলিশ এসে বলছে তোমরা অভিযোগ তুলে নাও, হুমায়ুন কবির বসে বলছে তোমরা অভিযোগ তুলে নাও। থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই কাণ্ডটি ঘটে, কিন্তু তাও পুলিশ অ্যাকশন নিতে এত দেরি করলো। তাড়াতাড়ি ছোট, এরা তোমাকে মেরে ফেলবে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যেখানে বিহারি পাবো, উড়িয়া পাবো, আমরা মাকে মতো মাল দেবো। প্রধানমন্ত্রীকে গঙ্গায় ছুড়ে ফেলার জন্য হুমকিও দেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, লাথি মেরে আমাকে জাতীয় সড়কের উপর ফেলে দেয়। পুলিশকে বলি যে কোনোভাবে আপনাদের গাড়িতে একটু রেস্কিউ করুন, পুলিশ কিন্তু কোনোভাবেই এগিয়ে আসে। বেলডাঙ্গা কাণ্ডে প্রায় 30 ঘন্টা পরে পথে নামলো পুলিশ। এখনো পর্যন্ত প্রায় 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই কাণ্ডটি ঘটে, কিন্তু তাও পুলিশ অ্যাকশন নিতে এত দেরি করলো। পুলিশ প্রশাসন ব্যর্থ বলে শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে পুরো ঘটনাটির বিবরণ দেয় এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেন। সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীকে যখন এই বেলডাঙ্গা নিয়ে প্রশ্ন করে, তখন মুখ্যমন্ত্রী ধার্মিক ব্যাখ্যা দিয়ে বিষয়টি এড়িয়ে যান, আইনি অ্যাকশন নেওয়ার পরিবর্তে। এখন বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। তিনি আরো উল্টে বলেন, সংখ্যালঘুরা যেটা করেছে ওটা একটি স্বাভাবিক ঘটনা, তাদের রাগটা হলো খুবই স্বাভাবিক। ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ পড়তে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। দুষ্কৃতীরা তাণ্ডব করতে করতে রেল লাইন পর্যন্ত অবরোধ করে নেয়। যাত্রীরা এর ফলে চরম দুর্যোগের মুখে পড়ে। এর ফলে বড়ুয়া মোড় থেকে স্টেশনের দিকে পুলিশ তাড়াতাড়ি অগ্রসর হয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। গতকালের ভিডিওতে আপনাদের অবরোধ দেখিয়েছিলাম, আজও সেই অবরোধ লেগেই আছে। দুষ্কৃতীরা চলমান বাসে ইট বৃষ্টি শুরু করে, যার ফলে 4 জন আরোহী খুবই গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। শুধু জাতীয় সড়কে নয়, দুষ্কৃতীরা এই অবরোধ রেল স্টেশনের ওপরেও শুরু করে। রেল লাইনের ওপর বাঁশ, পাথর এবং গাছের ডাল ফেলে অবরোধ করা হয়। স্টেশনের সামনে বসে পড়ে বিক্ষোভকারীরা, টায়ার জ্বালানো হয়, এমনকি রেল গেট পর্যন্ত ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। এই অবরোধের মাঝে আহত হয়ে যে মহিলা সাংবাদিকটি হসপিটালে ভর্তি রয়েছেন, তাকে নিয়ে সরব হন নরেন্দ্র মোদী। তিনি বলেন, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মহিলারা কেউই পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়, কারণ এর আগে আমরা অভয়া কাণ্ডও দেখেছি। তবে তৃণমূলের এই গুন্ডামি আর বেশি দিন চলবে না, এও আশ্বস্ত করেন তিনি। एक बहुत बड़ी चुनौती घुसपैठ की है। पश्चिम बंगाल में भी बहुत जरूरी है बेटियों को बाहर किया जाए। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে খুব বাজেভাবে অসম্মান করলেন প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল নেতা এবং সাংসদ প্রসূন ব্যানার্জি। প্রধানমন্ত্রীকে গঙ্গায় ছুড়ে ফেলার জন্য হুমকিও দেন এবং বেলডাঙ্গার এই ঘটনার পেছনে কেন্দ্রীয় এজেন্সিকে দায়ী করেন। ওই মোদি বলে একটা লোক আছে, তাকে গঙ্গা জলে ফেলে দেবো, মোদি মানে ধরবো আর ফেলে দেবো, আর মুকুর খাইয়ে দেবো একটু, আর মোদিটাকে এবার লাথি মেরে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এত নোংরা, এত বদমাইশ আমি দেখেছি। আর থার্ড গ্রেড লোক একটা, থার্ড গ্রেড। বেলডাঙ্গা অশান্তির পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই অশান্তির পেছনে বিজেপিরই হাত রয়েছে এবং নাম না করে তিনি বলেন যে এক গদ্দারও বিজেপিকে ইন্ধন যোগাচ্ছে। অর্থাৎ এই গদ্দারটি তিনি হুমায়ুন কবিরকে নিশানা করেই বলেন। এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে, কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করবো, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল, হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? শ্রমিক ভট্টাচার্য বলেন, মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলিতে হিন্দুদের উপর সরকারের অত্যাচার এবং মৌলবাদীকে গুরুত্ব দিতে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা ধীরে ধীরে বেড়ে গেছে। বর্ডার জেলাগুলোতে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, ওখানে হিন্দুদের থেকে মুসলিমদের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই প্রশাসনও হিমশিম খাচ্ছে অশান্তি সামলাতে। দুর্গা প্রতিমা বিসর্জনের রূপ পর্যন্ত বদলে দেওয়া হয়েছে। মৌলবাদের কাছে আত্মসমর্পণের কারণে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার কারণে এবং রোহিঙ্গাদের আহ্বান জানানোর কারণে আজকে পশ্চিমবঙ্গের একটা আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে। সামগ্রিকভাবে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর জনসঞ্চালন বদলে গিয়েছে। আর এই ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ শুধু করেন না, একে প্রশ্রয় দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। গত 2 দিন ধরে সাংবাদিকরা আক্রান্ত হওয়ার পরে অবশেষে পুলিশ সুপারের তরফ থেকে জানানো হয়েছে সংবাদ মাধ্যমগুলো যেন কোনো উস্কানিমূলক কথাবার্তা না বলেন, কারণ এখানে একটা সেন্টিমেন্ট কাজ করছে যে ভিন রাজ্যে এখানকার লেবারদের উপর নানা রকম ভাবে অত্যাচার চলছে। একটু নিজের চিন্তা ভাবনা করে রাখবেন। যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে, একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে, অনেক মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন, তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে, মানে we will request কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন। এখন পুরো বিষয়টি কোন দিকে যায় এটাই দেখার। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম পুরো ডিটেলসে খবর পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।